তুমি থাইকা গেলেও পারতা, যদিও লাইফে তেমন কোনো চেঞ্জ আসে না আর। শুধু দাঁড়াইতে হয় না তোমার বারান্দার ঠিক নিচে। চায়ের দোকানদার এখনো অবাক হইয়া জিগায়, কিরে, বিড়ির লগে তুইও পুরুষ? তুমি থাইকা গেলে হয়তো এইসব হইতো না। আমিও একটা চাকরি খুঁজা নিতাম, সকালবেলায় বাহির হইলে সন্ধ্যায় ঘরে ফিরতাম। তখন হয়তো তুমি আমারই ভালোবাসতা, এখন যেমন বাসো অন্য কাউরে। তুমি থাইকা গেলে ঢাকা শহরে আমি জাদুর শহরই ভাবতাম। ঘন্টা খানিকের জ্যামে দোতলা বাসে তোমার আমার গল্প শুই না, যেই লোক বিরক্ত হইতো সেই লোক হয়তো এখনো খোঁজে আমগরে, বিরক্ত হইতে চায়। তারে বিরক্ত হইতে দিবা? তুমি থাইকা গেলে আমরাও সেন্ট মার্টিন যাইতাম, সমুদ্রে ঘুরতাম, রোদ্রে পুড়তাম, দেখতাম দেখতাম তোমার ডানা গজাইতাছে, তুমি উড়তাছো। হুম, না, এইসবের কিছুই হইল না। এখনো ঢাকা শহরে জ্যাম আছে, বাসগুলাতে এখনো ফাঁকা সিট পইরা থাকে, শুধু সেইখানে তুমি আর আমি নাই। তোমার বারান্দার নিচে এখন শ্যাওলা জয়মা থাকে, পইরা থাকে বাদামের ল্যাংটা খোসা, উইরা যায় মাইনষের বিড়ির ধোয়া, শুধু সেইখানে আমি আইসা দাঁড়াই না। তুমি থাইকা গেলে একটা বাসা ভাড়া নিতাম, ঘরে উঠাইতাম হাউস বিল্ডিং এর পুরাতন ফার্নিচার, আর একটা ঠিক ঠিক করা দেয়াল ঘড়ি। তুমি এইসব করতে দিলা না, আমার পয়সা বাঁচাইলা। আমি শালার জানবারও পারলাম না তুমি আমার এত ভালোবাসতা। হ, আমি হালার জানবারও পারলাম না তুমি আমার এত ভালোবাসতা।